সমুদ্রের ধারে বসে চোখে জল ফেলছিস? আমি তো শুনেছিলাম তুই সেই মেয়ে যে নাকি কারোর কাছে কোনোদিন হার মানেনি। আপনি ভুল শুনেছেন। আমার সঙ্গে সব অন্যায় হচ্ছে। আমার স্বপ্ন, আমার বিয়ে, আমার মন, আমার সংসার সব ভেঙে গেছে। যা জোড়া সম্ভব ভাঙে তো সেটাই। আর তুই তো ধীরের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে পড়েছিস, এই সমুদ্রের থেকেও গভীর। এত ভালোবাসিস তুই ধীরকে। কথায় বলে সমুদ্র নাকি নিজের কাছে কিচ্ছু রাখে না, তাতে যাই ফেলা হোক না কেন সে সবই ফিরিয়ে দেয়। আমি দেখতে পাচ্ছি তুই ধীরকে ঠিক কতটা ভালোবাসিস। তোর চোখে সেটা স্পষ্ট ফুটে উঠেছে। ভালোবাসি বা নাই বাসি তাতে আর কিছু যায় আসে না। আপনারা তো ধীরের বিয়ে ওই মেয়েটার সাথে ঠিক করে ফেলেছেন। আমরা করিনি, এই রাজমহলের নিয়ম কানুন করেছে। হ্যাঁ, এ কথা ঠিক যে ধীরের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু চন্দ্রকান্তা এ কথাও তো ঠিক যে ধীরের বিয়ে এখনো হয়নি। আপনি কি বলতে চাইছেন? তুই বল যে তুই কি চাস, কতটা ভালোবাসিস তুই ধীরকে, আর কি করতে পারিস তোদের বিয়েটা টেকানোর জন্য। এই বিয়ে টিকিয়ে রেখে আর কোনো লাভ নেই। ওই মেয়েটার গর্ভে ধীরের সন্তান আছে। এখন আর কোনো উপায় নেই। উপায় আছে। যখন আর কোনো পথ খোলা থাকে না তখন তিনি আসেন। তিনি সেই তুই যার ভক্ত, যিনি তোর আরাধ্য, ভগবান বিষ্ণু। যা আর গিয়ে চেয়ে নে বরদান। ভগবান বিষ্ণুর কাছে চেয়ে নে তুই তোর ধীরকে। উনি তো তোর পথ চেয়ে রয়েছেন, শুধু তোকে যেতে হবে। মধ্যমগড়ের এক গুহায় ভগবান বিষ্ণুর এক ল প্রজ্বলিত রয়েছে। আর সেই ল খুব পবিত্র, খুব শক্তিশালী। সেটার সামনে কোনো মিথ্যে গোপন থাকে না। যা চন্দ্রকান্তা, ওই লটা গিয়ে নিয়ে আয়। সেই লটা যদি তুই পেয়ে যাস তাহলে তুই সব সত্যি জানতে পারবি। কেমন সত্যি? মনে কর সেই রাতে ধীর তোকে ঠিক কি বলেছিল। ও বলেছিল যে ওর নাকি কিচ্ছু মনে নেই যে ওই রাতে কি ঘটেছিল। চন্দ্রকান্তা, আমার কথা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। যাও ওই মেয়েটার কাছে, যে তোমার সন্তানের মা। দেখো, ওই রাতে কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। মনে পড়ছে? ওই ল তুই পেলে সব সত্যি জানতে পেরে যাবি। এটা ছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই চন্দ্রকান্তা, তোর বিয়েটা বাঁচানোর জন্য। কিন্তু ওই মেয়েটা যদি সত্যি কথা বলে, ওই মেয়েটার গর্ভে ধীরের সন্তান থাকলে? তুই সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবি চন্দ্রকান্তা। ভেবে দেখ, ওনার আশীর্বাদ পেলে তোর কত উপকার হবে। সেই আশীর্বাদ তোর মঙ্গলসূত্রকে, তোর সিঁদুরকে, তোর আর ধীরের মধ্যে এই সম্পর্ককে বাঁচাতে পারে চন্দ্রকান্তা। আর হ্যাঁ, আমি শুনেছি যে পূর্ণিমার রাতে ওই লয়ের মধ্যে সাক্ষাৎ ভগবান বিষ্ণু বিরাজ করেন। বল, তুই যাবি তো ওখানে? বাঁচাতে চাস তো এই সম্পর্ককে? হ্যাঁ। ওখানে যেতে হবে তোকে। আমি তোকে গন্তব্য অবধি পৌঁছে দিয়েছি চন্দ্রকান্তা, কিন্তু এরপরে আমি আর তোর সাথে যেতে পারবো না। বাকি রাস্তাটা তোকে একাই যেতে হবে। যা, আর সময় নষ্ট করিস না তুই। এবার গিয়ে ওই কাজটা সম্পন্ন কর। এই নে মশাল। এই মশালটা তুই তোর সাথেই রাখিস, আর এই মশালে করেই ওই ল নিয়ে তুই ফিরে আসিস। দাঁড়া চন্দ্রকান্তা, একটা কথা মনে রাখিস, ভগবানকে পাওয়া কিন্তু অত সহজ নয়। চলার পথে তুই প্রতি পদে বাধার সম্মুখীন হবি, কিন্তু তুই ভয় পাস না যেন। নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাস। যতক্ষণ না তুই ওই ল দেখতে পাচ্ছিস ততক্ষণ তুই যেন থেমে যাস না। যা, আমার আশীর্বাদ তোর সাথে রইল। বাধা? কিরকম বাধা? মেঘ, তুই এটা কি করেছিস? তুই জানিস তুই চন্দ্রকান্তাকে কতটা কষ্ট দিয়েছিস?
এই কথাটা তুই কি করে বলতে পারলি, তাও সভাতে সবার সামনে? ধীর, আমি তো মিথ্যে বলছি না, আমি সেটাই বলছি যেটা ওই রাতে দেখেছিলাম। কি দেখেছিস তুই? কি দেখেছিস তুই বল। সেদিন ঘরের ভেতরে তুই কি দেখেছিলি বল। যখন বারবার আমি বলছিলাম সেদিন রাতের কথা আমার কিচ্ছু মনে নেই, তখন তুই কেন কথা বলতে গেলি? সেদিন তুই যা দেখেছিলি সেটা তুই নিজেও জানিস না কতটা সত্যি ছিল। চন্দ্রকান্তা তো এটা ভাবলো যে আমি মিথ্যে বলছি, আমি মিথ্যেবাদী। ওকে এবার কি করে বিশ্বাস করাবো, কি করে বোঝাবো ওকে? চন্দ্রকান্তা বিশ্বাসও করবে না। তুমি চন্দ্রকান্তাকে ঠকিয়েছো, একবার নয় বহুবার তুমি ওকে ঠকিয়েছো। ভালো তো বাসোইনি, ঠকিয়েই গেছো। এসবই আমারই ভুল। আমি চন্দ্রকান্তাকে বারবার বলেছিলাম যে তুমি ওকে, এসব আমারই ভুল। আমি চন্দ্রকান্তের জীবনটা শেষ করে দিয়েছি। না, চন্দ্রকান্তার জীবন আমি শেষ হতে দেব না। আমি ওর সঙ্গে কথা বলবো। কথা তো তখন বলবে যদি ওর সাথে দেখা হয়। আমি ওকে মহলের সব জায়গায় খুঁজেছি, কিন্তু ও কোথাও নেই। ওই তো ভগবান বিষ্ণুর ল। এই গুহায় তো গরুর বাস করে। ভদ্রামা, এটা জানা সত্ত্বেও মেয়েটা ভেতরে চলে গেল। আমি তো ওকে বলিনি যে এই গুহায় গরুর বাস করে। কখনো কখনো সঠিক সময়ের আগে সাবধান করে দিলে মানুষের মন দুর্বল হয়ে যায়, বুঝলি? পরিকল্পনা তো খুব ভালো, কিন্তু ভদ্রামা, এই গরুর তো খুব সাংঘাতিক। ওর একটা আঘাতেই মেয়েটা মরে যাবে। চলুন ওকে সাহায্য করি। ইরাবতী, তুই ভেতরে যাবি না। যদি ভেতরে যাস তাহলে মারাও পড়তে পারিস। কিন্তু আজ হয় রত্নপ্রভার ওই মেয়ে ল নিয়ে গুহার ভেতর থেকে জীবিত বেরিয়ে আসবে, আর না হলে ভেতরেই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখিস ইরাবতী, আজ ওকে কারোর শক্তি নয়, বরং বাঁচালে ওর ভাগ্যই বাঁচাবে। পাঠিয়ে দিয়েছি আমি তোর চন্দ্রকান্তাকে ওই বিপজ্জনক গুহার ভেতর একা। এবার আর তোর রাস্তায় কেউ আসবে না, আর তোকে ওই মায়াবী অস্ত্র লাভ করা থেকে কেউ আটকাতে পারবে না। আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিন আপনি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আমি কোনো ছলনা করছি না, শুধু ল নিতে এসেছি, যাতে সত্যিটা আমি জানতে পারি। সেই মানুষের সম্বন্ধে যার সাথে আমার বিয়ে হয়েছে, যাকে আমি ভালোবাসি।
আজ সেই ভালোবাসায় কলঙ্ক লেগেছে, সেই কলঙ্ক সত্যি না মিথ্যে আমি সেটা জানতে চাই। আমার মঙ্গলসূত্রের একটা অংশ ছিঁড়ে গেছে, সেই অংশ জুড়তে চাই আমি, কিন্তু তার জন্য একটা ভুল ভাঙার দরকার। আমার স্বামীর ওপর যে প্রশ্ন উঠেছে তাতে কতটা সত্যি আছে? আমার ধারণা যদি ভুল হয় তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু আমি যদি ঠিক ভেবে থাকি তাহলে আমাকে আশীর্বাদ করুন, আমাকে আপনি পথ দেখান। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। সাবাস চন্দ্রকান্তা, তুই তোর কাজে সফল হয়েছিস। আপনার আশীর্বাদে। কিন্তু এটা নিয়ে আমাকে কোথায় যেতে হবে? আমার সাথে চলো। কি হলো, অবাক হচ্ছ আমাকে এখানে দেখে? আমিও খুব অবাক হয়েছিলাম যখন গয়না বলেছিল যে ওর গর্ভে ধীরের সন্তান আছে। ওই মেয়েটা বিজয়গড়কে অপমান করেছে। ওই অপমানের কলঙ্ককে আমি দূর করতে চাই। এই লয়ের তোমার যতটা প্রয়োজন আছে আমারও ঠিক ততটাই প্রয়োজন। সত্য উদ্ঘাটন করতেই হবে, আর সত্য উদ্ঘাটন করার জন্য রানী ইরাবতী সবকিছু করতে পারে, সবকিছু। চন্দ্রকান্তা, পূর্ণিমার শেষ প্রহর চলছে, এটা আমাদের কাছে আর বেশি সময় নেই, আমাদের যেতে হবে। এখানে? হ্যাঁ, ভগবান বিষ্ণুকে তুই মন প্রাণ দিয়ে ডাক, চেয়ে নে তোর অধিকার। ততক্ষণ ধরে চাইতে থাক যতক্ষণ না ভগবান বিষ্ণু তোর এই প্রার্থনা স্বীকার করছেন, ততক্ষণ যতক্ষণ না ভগবান বিষ্ণু স্বয়ং প্রকট হচ্ছেন। চন্দ্রকান্তা, আজ তোর এই প্রার্থনায় এত ভক্তি আর এত শক্তি থাকা চাই যে শ্রাবণ পূর্ণিমার এই পূর্ণ লগ্নে ভগবান বিষ্ণু স্বয়ং প্রকট হয়ে তোকে আশীর্বাদ দেন। যা, চেয়ে নে তুই তোর স্বামীকে বর হিসেবে। জাগ্রত কর তুই ভগবান বিষ্ণুকে, চেয়ে নে তুই তোর অধিকার, জাগ্রত কর তুই ওনাকে। হ্যাঁ চন্দ্রকান্তা, যদি তুমি বিষ্ণুদেবের আশীর্বাদ ধন্য হও আর যদি ধীরকে সত্যিই ভালোবাসো, তাহলে আজ তুমি যা চাইবে তাই পাবে। উনি তোমাকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, প্রার্থনা করলে ভগবান প্রসন্ন হবেন, কিন্তু সত্যি কি করে জানতে পারবো? কিভাবে জানতে পারবো যে ওই মেয়েটা সত্যি বলছে নাকি? ভগবান স্বয়ং সত্যিটা জানেন চন্দ্রকান্তা, আর ভগবান সর্বদা সত্যের পাশে থাকেন। তুই শুধু ভক্তি ভরে ভগবান বিষ্ণুকে ডাক, চেয়ে নে তুই তোর অধিকার চন্দ্রকান্তা। কারণ আসল সত্য হলো যে বিজয়গড় আর ধীরের জীবনের আসল উত্তরাধিকারী শুধু তুই। যা, ডাক তুই তোর নারায়ণকে, বাঁচা তুই তোর সম্পর্ক, যা।
হে ভগবান, আমার ভালোবাসা, আমার স্বামীর ওপর যে কলঙ্ক লেগেছে তা দূর করুন। সত্যিটা সবাই যেন জানতে পারে। আমাকে আমার অধিকার, আমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিন। আশীর্বাদ করুন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। এটা আপনি আমায় কেমন সংকেত দিলেন? না না, এটা সংকেত নয়, এটা বাধা। তুই মন দিয়ে প্রার্থনা করে যা। কোথায় চলে গেছো তুমি? যদি আমাকে একটা সুযোগ দিতে, তুমি যদি একবার আমাকে বোঝার চেষ্টা করতে। আমার কথা বুঝলেই না। সামুদ্রিক মাছ কিছু বলতে চাইছে। কি বলতে চাও তুমি? আমি জিজ্ঞেস করছি, কি বলতে চাও তুমি? এটা তো বিষ্ণুদেবের মন্দির, ওইদিকে কেন যেতে বলছে? ওকে আবার মা। এই আলোটা তো সেই মায়াবী অস্ত্রের। ভদ্রামা, ওই দেখুন মায়াবী অস্ত্র। আমি তোকে বলেছিলাম না ইরাবতী, মায়াবী অস্ত্র অবশ্যই দেখা দেবে। হাসতে দে ওটাকে। ওই অস্ত্র তো চন্দ্রকান্তার কাছে যাচ্ছে। যদি ওই মায়াবী অস্ত্র চন্দ্রকান্তা পেয়ে যায়, তাহলে আমার রাজ্য, আমার রাজত্ব সবকিছু শেষ হয়ে যাবে।